আজকে বুঝানো জামাটা সময় লাগবে, কোনো সম্পর্ক আপনারা এসছেন। আমিও কালকেই গেছি, আজকে আবার কাজ করবো সব প্রোগ্রাম, সরকারের 3টা প্রোগ্রাম ছিল প্রধান এটা মিস করি। আল্লাহ এনেছে অনেক সময় ফেলছে, এত বুঝাই হচ্ছে আজকে পথে কোনো জামালা হয় না, মনে আল্লাহ আবহাওয়া দেখেন একটু ভালো হয়ে গেছে। সময় দাঁড়িয়ে যান দোয়া করবেন দরবার সাহেবের জন্য। আমিও দরবার সাহেবের ছেলেদেরকে বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দরবার সাহেব হুজুরের বাবা সাহেব দাদা হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব জানাজার পরে হুজুরের মেজো সাহেব দাদা জানাজার পরে হুজুরের লাশ নেওয়া হলো জুলাই মাদ্রাসার মাঠে। সেখানে হুজুরকে মাদফুন করা হবে। আমরা সারিবদ্ধভাবে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে, গাড়ি ঘোড়া যাওয়া যাবে না, রাস্তা দিয়ে হেঁটে এখন জানাজা দিবেন। আমরা সকলে 3 তাকবীরের সহিত জানাজা দিব, সরি 4 তাকবীরের সহিত জানাজা দিব। এই মাইয়াতের জন্য ইমামের পিছনে জানাজার নামাজ পড়িতেছি। প্রথম তাকবীরের পরে সালাম, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বেন। সকলে সব সোজা করে নেন, সকলে সব সোজা করে নেন। সকলে দাঁড়িয়ে যান, মোবাইল ডানে বামে দেখে মোবাইলগুলো সাইলেন্ট দিয়ে রাখুন। ডানে বামে দাঁড়িয়ে সকলে সোজা দাঁড়িয়ে যান। আমাদের জানাজা শুরু হচ্ছে, জানাজা শুরু হচ্ছে। সকলে সামনে থেকে সরে যান, জানাজা শুরু হচ্ছে। জানাজা আপনারা সকলে ডানে বামে দেখে দাঁড়িয়ে যান, সব দেখে দাঁড়িয়ে যান। আমাদের এক্ষুনি জানাজা শুরু হচ্ছে। আপনারা কেউ অস্থিরতা করবেন না, সহযোগিতা চাচ্ছি। আমাদের জানাজা শুরু হচ্ছে, আমরা দেরি করবো, এক্ষুনি জানাজা শুরু হচ্ছে। জানাজা পড়াচ্ছেন আমাদের দরজা মেজো ছেলে খতিব সিদ্দিকুর রহমান, তাকে হুজুর খুব ভালোবাসতেন। আমি সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউ মোবাইল সাবধান, মোবাইল সকলে মোবাইল। মাঝখানে মুকাব্বির হবেন, মাঝখানে মুকাব্বির হবেন, তাকবীর দিবেন।